গলা সমান পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন ফায়ার সার্ভিস কর্মী। এক হাতে রশি, অন্য হাতে একটা বড় পাতিল। সেই পাতিলের ভেতরে ঘুমিয়ে আছে মাত্র ৮ মাস বয়সী একটা শিশু। পাশে আরেকজন কর্মী ছাতা ধরে হাঁটছেন যাতে বৃষ্টির পানি শিশুটার গায়ে না লাগে। অন্যদিকে সালেহা বেগম ৯ মাসের গর্ভবতী। প্রসবের সময় যে কোনো দিন হতে পারে। পাহাড়ি ঢলের পানি যখন তার ঘরে ঢুকতে শুরু করেছে, আশ্রয় নিয়েছে গাছের ডালে। এই দৃশ্যটা কোনো সিনেমার না, চট্টগ্রামে সত্যি সত্যি ঘটেছে। আজকের ভিডিওতে আমরা দেখব চট্টগ্রামের ভয়াবহ বন্যায় এমন কিছু মুহূর্ত যেখানে জীবন বাঁচানো লড়াই মানুষকে বাধ্য করেছে সবচেয়ে অসম্ভব উপায় খুঁজে নিতে। দেখব আরও কিছু হৃদয় বিদারক সত্য ঘটনা যা কিছু সময়ের জন্য আপনাকে কাঁদিয়ে ফেলতে পারে। শেষে এমন কিছু ঘটনা রয়েছে যা আপনি চিন্তাও করতে পারতেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বোলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো এলাকা তখন পানির নিচে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। খবর আসে চেচুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটা পরিবার তাদের ৮ মাস বয়সী শিশুসহ পানিবন্দী হয়ে আটকা পড়েছেন। রাত 8:30টার দিকে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ৮ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পানি এতটাই গভীর ছিল যে স্বাভাবিকভাবেই শিশুটিকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তখনই উদ্ধারকারীরা একটা অসাধারণ সমাধান বের করেন। একটা বড় পাতিলের ভেতরে শিশুটাকে বসিয়ে সেই পাতিলটাকে পানির ওপর ভাসিয়ে রশি ধরে সাবধানে এগিয়ে নিয়ে যান নিরাপদ স্থানের দিকে। পাশে হাঁটা আরেকজন কর্মী মাথার ওপর ছাতা ধরে রাখেন যাতে বৃষ্টি শিশুটার গায়ে সরাসরি না পড়ে। মাত্র ২১ সেকেন্ডের এই দৃশ্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান নিজে জানান, খবর পাওয়ার পরপরই তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং দুর্গত এলাকায় তাদের উদ্ধার কাজ তখনও অব্যাহত ছিল। সেই একই অভিযানে শিশুটার পরিবারসহ আরও কয়েকজন শিশু ও নারীকেও নিরাপদে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। একই এলাকায় ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনা। দুঃখজনকভাবে বাঁশখালীর সবার ভাগ্য এই শিশুটার মতো সুপ্রসন্ন হয়নি। একই সময় বাহারছড়া এলাকায় পানিতে ডুবে মারা যায় আরও 2টা শিশু। পরে সরল ইউনিয়নে তাহিন নূর নামের 12 বছর বয়সী আরেকটা মেয়ে নিখোঁজ হওয়ার প্রায় 6 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শুধু বাঁশখালী উপজেলাতেই একদিনে 3টা শিশুর প্রাণ কেড়ে নেয় এই বন্যা। এই দুটো ঘটনা, একদিকে পাতিলে ভাসিয়ে বাঁচানো একটা শিশু, অন্যদিকে বাঁচানো যায়নি এমন আরেকটা শিশু। পাশাপাশি রাখলে বোঝা যায় বন্যার সময় প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিদ্ধান্ত কতটা জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। চট্টগ্রাম বিভাগে এই বন্যা ও পাহাড় ধসে 6 দিনে অন্তত 43 জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8.5 লাখ থেকে 9 লাখ মানুষ। শুধু চট্টগ্রাম জেলাতেই 20 লাখের কাছাকাছি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর একাধিক ডিভিশন মাঠে নেমেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে 9 মাসের গর্ভবতী মায়ের গাছের ডালে জীবন। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলোতে এমন হাজারো পরিবার আছে যাদের মধ্যে আছেন গর্ভবতী নারীরাও, যাদের জন্য বন্যা মানে দ্বিগুণ ঝুঁকি। তাদের প্রতিনিধিত্ব করে এই গল্পটা বলছি। সালেহা বেগম 9 মাসের গর্ভবতী। প্রসবের সময় যে কোনো দিন হতে পারে। পাহাড়ি ঢলের পানি যখন তার ঘরে ঢুকতে শুরু করে তখন তার স্বামী কাজের জন্য বাহিরে, বাড়িতে তিনি একা। পানি দ্রুত বাড়তে থাকে। প্রতিবেশীরা যখন ছুটে আসেন ততক্ষণে ঘরের চারপাশ কোমর সমান পানিতে ডুবে গেছে। ভারী শরীর নিয়ে দ্রুত হাঁটা তার জন্য প্রায় অসম্ভব। প্রতিবেশীরা তাকে সাহায্য করে বাড়ির পাশের একটা বড় গাছের কাছে নিয়ে যান। সেটাই তখন সবচেয়ে কাছের উঁচু জায়গা। সন্তান সম্ভবা শরীর নিয়ে গাছে ওঠাটা ছিল ভীষণ কঠিন এক লড়াই। প্রতিবেশীরা ও ফায়ার সার্ভিসের লোকেরা তাকে ধরে ধরে সাবধানে একটা মোটা ডালের ওপর বসিয়ে দেন। নিচে বাঁধা হয় একটা কাপড় যাতে ভারসাম্য হারালেও তিনি সরাসরি পানিতে পড়ে না যান। সেই গাছের ডালে বসে পেটে হাত রেখে সালেহা বেগম শুধু একটাই প্রার্থনা করেন, সন্তান যেন সুস্থ থাকে আর পানি যেন এখনই না নামার আগে না বাড়ে। প্রায় 3 ঘন্টা পর স্থানীয় স্বেচ্ছাসেবীরা একটা নৌকা নিয়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে।
এ ধরনের পরিস্থিতি বাংলাদেশের বন্যাপ্রবণ এলাকায় গর্ভবতী নারীদের জন্য একটা বাস্তব প্রতি বছরের ঝুঁকি, সময়মতো চিকিৎসা না পাওয়া, নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে না পারা, এমনকি প্রসবের সময় হাসপাতালে যাওয়ার পথও বন্ধ হয়ে যাওয়া। একটা শিশুকে পাতিলে ভাসিয়ে বাঁচানো, আরেকটা শিশুকে বাঁচানো যায়নি, আর একজন মা গাছের ডালে বসে সন্তানকে বাঁচানো লড়াই করছেন। এই চিত্রগুলো একসাথে আমাদের দেখিয়ে দেয় বন্যা কিভাবে সবচেয়ে অসহায় মানুষদের, শিশু আর গর্ভবতী নারীদের সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলে। এই কারণেই বন্যাপ্রবণ এলাকায় দ্রুত উদ্ধার ব্যবস্থা, নিরাপদ আশ্রয় কেন্দ্র আর বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিক সহায়তা এত জরুরি একটা বিষয়। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় এই মুহূর্তে লাখো মানুষ কঠিন সময় পার করছে। বিশ্বস্ত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান দিন, সম্ভব হলে গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিশেষায়িত সহায়তা কার্যক্রমকে অগ্রাধিকার দিন। স্থানীয়দের খাদ্য, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্য সংগ্রহ বিতরণে অংশ নিন। সম্ভব হলে স্থানীয় ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী দলের স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হন। ভিডিও শেষের দিকে সে বলতে চাই, তবে এই অন্ধকারের মাঝেও কিছু আলো ছিল। কিছু তরুণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা চালিয়ে শিশুদের উদ্ধার করেছেন। কেউ নিজের খাবার অন্যের হাতে তুলে দিয়েছেন, কেউ অপরিচিত মানুষের জন্য নিজের ঘরে দরজা খুলে দিয়েছেন। স্বেচ্ছাসেবকরা দিনের পর দিন না ঘুমিয়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধ পৌঁছে দিয়েছেন দুর্গত মানুষের কাছে। মানবতার এই সিনগুলো আমাদের নতুন করে বিশ্বাস করতে শেখায় পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, চট্টগ্রামের এই বন্যা আবারও তা প্রমাণ করে দিল। একটি রাত, একটি প্রবল বৃষ্টি আর হাজারো মানুষের জীবন চিরদিনের জন্য বদলে গেল। আজ যাদের ঘর নেই, যাদের সন্তানের বই ভেসে গেছে, যাদের ফসল শেষ, যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের জন্য আমাদের সহানুভূতি যেন শুধু সামাজিক মাধ্যমের একটি পোস্টে সীমাবদ্ধ না থাকে। আবারও বলছি, যদি আপনার সামর্থ্য থাকে, একটি পরিবারের পাশে দাঁড়ান। এক প্যাকেট শুকনো খাবার, এক বোতল বিশুদ্ধ পানি, একটি কম্বল কিংবা সামান্য আর্থিক সহায়তাও কারোর জীবনে নতুন আশা হয়ে উঠতে পারে। পাতিলে ভেসে বাঁচা সেই ৮ মাসের শিশুটার হাসি আর হাজারো সালেহা বেগমের মতো মায়ের সাহস, এই দুটোই আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর মুহূর্তেও মানুষ কিভাবে একে অপরের জন্য লড়াই করে। আল্লাহ তাআলা বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করুন, নিহতদের ক্ষমা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন। ভিডিওর কমেন্ট বক্সে সকলে আমিন লিখি। ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে থাকলে বেশি বেশি শেয়ার করুন, যেন বন্যা কবলিত এলাকার আশেপাশের মানুষ সতর্ক হতে পারে। একটি লাইক দিন ও সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।